রোজার ইফতার কিংবা সন্ধ্যার প্লেটারে যদি এরকম একটা তান্দুরি বলেন আর চিকেন প্লেটার যেটাই বলেন না কেন, এরকম যদি ১ পিস চিকেন থাকে তাহলে কিন্তু সঙ্গে আর কিছুই লাগে না। এই যে একেবারে জুসি, জুসি অনেক বেশি সফট আর টেন্ডার এইরকম যদি একটু প্লেটে থাকে তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু খুব পেটটা যেমন ভরে যায়, সেই সাথে কিন্তু মনটাও ভরে যায়। আসসালামু আলাইকুম, বলছিলাম সাথীস কুকিং স্টুডিও থেকে। আমি সাথী, আজকে নিয়ে এসেছি চিকেন এই প্লেটারটা আপনাদের জন্য। আমি একটা মাত্র মুরগি নিয়েছি। মুরগিটা বেশ ওজন ভালোই ছিল, প্রায় ২ কেজি সোয়া ২ কেজির মতো ওজন ছিল। এখানে যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক এভাবে কেটে নিয়েছি এবং সাথে কিন্তু দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর পরেই দিয়ে দিয়েছি এখানে ১ চা চামচ পরিমাণ ধনের গুঁড়া এবং দিয়ে দিলাম হালকা একটু হলুদ আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আপনার ইচ্ছা মতো দিবেন, যদি বাসায় থাকে তাহলে দিবেন, না হলে পরে দিবেন না। নরমাল রেড চিলি দিলেও হয়, কিন্তু এক্ষেত্রে দিলে পরে একটু কালারটা ভালো আসে। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি এইখানে ২ টেবিল চামচ পরিমাণ টক দই, পানি ঝরানো দই দিবেন। এতে করে আপনার পানি বের হবে না, চিকেন থেকে অনেক ভালো হবে। ঠিক এর পরপরই দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ এইখানে সয়া সস। সয়া সসটা একটু বেশি দিয়েছি আমি, যেহেতু এটা লাইট ছিল এই কারণে একটু বেশি দিয়েছি। এর পরপরই দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা যদি চান এক্ষেত্রে বিভিন্ন ধরনের কাবাবের মসলা বা এইখানে আপনি বারবিকিউ যে সসটা আছে সেটা ইচ্ছা করলে ইজিলি দিতে পারেন। আমি কোনো কিছুই দিব না, জাস্ট নরমালি একটা প্লেটার হবে আমার চিকেনের। একটু এভাবে তাই। আর এখানে যে কাশ্মীরি রেড চিলিটা দিয়েছিলাম এই কারণে কিন্তু এত সুন্দর একটা কালার আসছে। এক্সট্রা করে কিন্তু ফুড কালার ব্যবহারের কোনো দরকার হয় না। যাদের কালারটা আসবে না বা কাশ্মীরি রেড চিলি যারা ব্যবহার করবে না, সেক্ষেত্রে তারা ইচ্ছা করে একটু ফুড কালার দিতে পারেন। এই পথে বলে রাখি, একটু আমার চ্যানেলটাতে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর পরপরই কিন্তু দিয়ে দিলাম এখানে অল্প একটু তেল, সরিষার তেল। সেটা দিলে পরে আসলে চিকেনটা অনেক বেশি সফট হবে। যেহেতু এটা আমি ওভারনাইট রেখে দিব, আমার আগামীকালকের জন্য খুব ভালো হবে এই কারণে। আপনার ইচ্ছা করলে কিন্তু সারাদিনের কাজ শেষে সন্ধ্যাবেলা এরকম একটু ম্যারিনেট করে যদি বক্সে করে ফ্রিজে রেখে দেন, আপনাদের জন্য অনেক ইজি হবে। চলে আসছি এর পরের দিনে। আমি এটা কিন্তু ওভারনাইট রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে ১ স্লাইস পরিমাণ বাটার। বাটার, সয়াবিন তেল, সরিষার তেল, অলিভ অয়েল যার যেটা ইচ্ছা সে সেটা দিতে পারেন। খুবই হালকা পরিমাণে একটু দিচ্ছি আমি। এখানে দিয়ে একটু ভালো মতো গড়িয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটা আছে সেটা কিন্তু আপনারা অন করে দিবেন। নোটিফিকেশনটা অন করে দিলে সেক্ষেত্রে আমার ভিডিওগুলো আপনারা সহজে দেখতে পাবেন। দিয়ে দিচ্ছি এখানে মাত্র ২ পিস। আমি বেশি লেন্দি করব না ভিডিওটা আমার, তাই আমি এখানে ২ পিসের ভিডিওটা দেখাচ্ছি, যদিও আমি পুরোটাই করে নিয়েছি। একেবারে খুব হালকা হবে না, একটু হালকা থেকে একটু বেশি জাল হবে। তারপরে আমি দিয়ে এখানে ২ পিস চিকেনটা এখানে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে এক্ষেত্রে এইটা ওভেনে বা এয়ার ফ্রায়ারেও দিতে পারেন। আর পাশে থাকে এই যে বাটারগুলা যেগুলো ছিল সেগুলো আমি ওপর দিয়ে চামচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে বেশ ২ থেকে ৩ মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে ভালো মতো চিকেনটা ভেতর সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমার চিকেনটা কিন্তু এই কালার এসেছে। অলমোস্ট ডান এইখানে। আমার চিকেন প্লেটে রেডি। এই তো আমি প্লেটে নিয়ে নিলাম। খুব সহজ এবং চটজলদি এই রেসিপিটা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।